বাল তো তার আব্বা কোনোদিন আর আমাদের কাছে আসবে না, আমাদেরকে বলে ভালো বাঁধবে না। বানার বাল তো তার আমি এখন কাকে আব্বা বলবো? বানার বাল লেওড়া কোথা তার ও মানে এত হারামি গেছে থালা থুয়ে দেওয়ারটা খানকে ঠেলে থালা আমাদের ঘর একবারও আসছে না। থালা থালা থু হারামি দিয়ে হয়ে গেছে। দেখ বাপ উঠতলায় চুপ করে শুই বল, তোর বকিস না, কি করি বল, সবই ভাগ্যের দোষ। ও কাটা কুকুর ও কুকুর ধনী কুকুর যে আরেকটা বিয়ে করে আনবে, আমি ভাবতেও পারিনি জীবনে যে আমার কপালে এত দুঃখ এত কষ্ট সহ্য করতে হবে। দেখ বানার বাল দাঁড়া তো মারা, আমিও বড় হই মারা, খানকে ঠেলে গুদবান ভাই না ডান ভেঙে দেবো। লেড়া তো দা তুই বিয়ে করা থালা থালা গাড়ে বাম্বু দিয়ে দেবো তুদির ভাই খানকে ঠেলে রেন্দির থা থালা দাদু কিছু বললো না। খানকে ঠেলে এত বড় হানি গেছে বাংলানি ভাড়া সব থালাতে তলায় তলায় দাঁড়া খানকে ঠেলে আমি একটু বড় হই, তোরও দাঁড় ভাঙবো আর আমার আব্বারও দাঁড় ভাঙবো। তুদির ভাইরা থালাটা আমার মাকে কষ্ট দিচ্ছিস তুদির ভাই খানকে ঠেলে। দেখ বাপ উত্তরায় আমি আর কষ্ট কতদিন সহ্য করবো? তো বড় হতে হতে আমার কষ্ট শেষ থাকবে না বাপ, আমি আর কি করবো বাপ, আমার কিছু ভালো লাগছে না। ওই যে ফেদা কুকুর যার একটা ঢেম নিলে চলে আসবে আমি কিছু বুঝতে পারিনি বাপ, আমার কপালে আর এত দুঃখ আছে আমি কিছুই ভাবতে পারিনি। দেখ তুই দাদি আসুক কি বলে দেখি, তুই দাদি যেটা ভালো বুঝবি সেটা করবে রে বাপ, আমি আর সহ্য করতে পারছি না। হ্যাঁ রে মা, তা দাদি যে মারা বললো কোথায় যাবে মারা, তাকে বলবে যে ওদের জন্য থালি কি দেবে মারার বল। তা দাদি এখন এলো না রে, দাদি কি করতে কি মারা, দাদিকে হাঁটতে বল একবার ডাক দেখে বল আর কতদিন সহ্য করবো মারা, ভালো লাগছে না। কি হলো তোমার এরকম ভাবে কাঁদছিস কেন? এলো তোর কি কষ্ট আছে তুই এভাবে কাঁদছিস? হ্যালো দেখ মা আমি এখন কি করবো, আমার যে কষ্ট শেষ নাই। ও খাতা কুকুর বেটা যে আর একটা ঢেমলে চলে এলো, তা আমি কি করবো বল, তুই বলে দে আমি কি করবো, আমার তো কোনো উপায় নাই। দাঁড়ালো দাঁড়া ধৈর্য ধর, ধৈর্য মায়া বলে যেমন অত ধৈর্য হারালে হবে না, বুঝতে পারলি তো? সব জিনিসে একটা ধৈর্য ধরে থাকতে হয়, ব্যবস্থা তো আমি করবোই, আমি ছেড়ে ছাড়বো না। আমার নাম নারকেল বেগম, আমি দুই বাপ বেটাকেই একবারে ধানি টানি ছাড়বো, তুই বুঝতে পারবি আমি কি চিজ, ওরা দুজনেই জানতে পারবে। দাঁড়া আমি ব্যবস্থা করবো না। আর তোমার মানে মাগিয়ে তো কাঁদছিস কেন? হ্যালো তোর তো কাঁদার কি প্রয়োজন পড়েছে? ও ছোড়া তুই এসে পায়ের তলে পড়বে। দাঁড়া আমি এমন জাদু করে এমন ওষুধ করবো না, সব এসে সুসুর সুসুর করে পায়ের তলে পড়বে। এ দাদি মারা বালতি তোরা কবে আমার আব্বা আসবে আমার কাছে, আমাকে বা তবে টেন দেবে মিট টেন দেবে, আমি মারা বাল খাবো তুই তোরে চুপে কাটা খাবো ফুট কলায় খাটি খাবো এমনই তোর বাপ দেখছিস না আরেকটা বিয়ে করেছে, দিয়ে সে মাকে গিয়ে সংসার করছে ফুসফুস করে ফুষ্টি মিষ্টি করছে। দেখ মা আমি আর কতদিন ধৈর্য ধরবো, আমার যে ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না, আমার জীবনটা পুরো কয়লা হয়ে যাচ্ছে। এলো ঢেমন মান মারানি মাগি, তুই যদি অত রস হয় এত কুটকুটি নয়, রাস্তা দিয়ে মেলা ছেড়ে গেছি তো ধরে একটা নিলে না পক পক করে আরাম হয়ে যাবে। যেমন যেমন তো রস অত মাঙের রস কেনে, অত মাঙের কুটকুটি নটিছে কেনে, একটু ধৈর্য ধরতে হবে না? সব জিনিসে একটা ধৈর্য ধরতে হয়, ধৈর্য না ধরলে মিয়া পড়ে, ধৈর্য মিয়া পড়ে জানিস তো সবসময়। আর মা আমার আর ধৈর্য ধরছে না, ওই মাগির সঙ্গে রেন্ডি চ্যানেলের সঙ্গে ফুসফুস করে পক 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 করে দিচ্ছে আর আমার রস গড়িয়ে পড়ছে। হ্যালো ডেমন মাগি, আমি তো শ্বশুরকে স্যার তলায় ভরে রাখি সবসময়, আমি কিভাবে আগুলি রাখি আমার দেখে তো শিখতে পারিস না। হ্যালো একটা স্বামীকে তো বস করে রাখতে পারিস না, তো কি আমার মেয়ে কি করে হলো? হ্যালো তোকে যে আমি এইভাবে তৈরি করেছি। দেখ মা সব জিনিস সবসময় হয় না, আমার শ্বশুর হচ্ছে আলাদা টাইপের লোক আর এ মামি হচ্ছে আলাদা টাইপের ছেলে, একে তুই চিনিস না মা, এই কি যন্ত্র। হ্যালো তো একটা স্বামীকে বস করতে পারছিস না, তো আমার কিরকম মেয়ে ছেলে হলো? স্বামী সবসময় আমার কথায় উঠবস হবে, তা না করে হ্যালো ডেমন সে আর একটা মাগিলি বাড়ি চলে আসছে, তুই কিছু যন্ত্র করতে পারছিস না, তুই কিরকম আমার মেয়ে হলি যে একটা স্বামীকে বস করতে পারছিস না? হ্যালো তাকে মানের ভিতরে বললো বলো ডেমন। দাদি 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 আমি চকলেট খাবো, আমি চকলেট খাবো কুচু মাছা চিউচু চলে ফেদা কুকুর গোট কলায় খালি চকলেট খাবো ফেদা খাগা কেন ফেদা মুখে ছোড়া কোথাকার। দেখ মা ওকে আর তো গালগালাজি করিস না, ও বাচ্চা ছিল ও কি বুঝবে, ও কিছু বুঝবে যে বাপ হারালে কি যে জ্বালা যন্ত্রণা হয়, ও এখন কিছু বুঝবে না। চেকু চেকু পিছনা পিছনা পিটু আমিও বানার বাল তিনটাতে বিয়ে করবো মারা বাপের মতো বানালে ওরা গাড়ি তালিয়ে দেবো করে বানার বাল সব গাড়িগুলোকে চালাবো মারা। দেখলো তোমার দেখ তুই বলছিস কিছু বুঝে না, ও ফেদা কুকুর বুঝে না, ও ফেদা কুকুর কিভাবে গাড়ি চালাতে সব বুঝে নিচ্ছে, তোরা কি রাতের বেলায় কিছু করলেও দেখে নাকি? হ্যাঁ না রে মানা আমরা যা কিছু করি ঘুমানোর পর করি, ও ঘুমিয়ে যায় তারপরে যা কিছু করি, কিন্তু ও কি করে জানছে সব কথা, ও কি করে বুঝলো? ভাই গুড মর্নিং ভাই নাট বলটু চুদির ভাই তোকে যে কাজটা বললাম সে কাজটা করেছিস ভাবে চুদির ভাই ফেদা মুখকে মারবো না এক চর বুঝতে পারবি আবার চৌঙ্গি ঘুরে যাবে। দাদা আমি বানার বাল কাল ওকে বললাম বাড়া চো একবার ঘুরে আসিলে ওরা
কাদা ও মানে ফেদা গেলই না লেওড়া চোদা, এত বড় হারামি। ও শালা বলছে এমএলএ সাহেব বলবে তারপরে যাবে। ও ফেদা মুখে এত বড় নোংরা হয়ে গেছে, শালা মস্তান বলি সবকিছু সেজে যাচ্ছে। আরে এই গুদমারানি ভাই নাট বলতো চুদির ভাই ফেদা মুখে চোদা খানকির ছেলে। ভাই আমি কখন বললাম বে বোকা চোদা? আমি বললাম যে যাবো না চুদির ভাই কোথাকার, ফেদা মুখে দেবো না তোমায় রড ভরি বুঝতে পারবি বাল চোদা কোথাকার লেওড়া চোদা। আমি তো বললাম বে যে যাচ্ছে একটু পর, বাল মুখে চোদা খানকির ছেলে এত বড় ঢ্যামনা চোদা যে শালা এমএলএ সাহেবকে মিথ্যা কথা বলছে। আবে হাগো কালো ভাই, আমাদের নিজেদের মধ্যে এরকম অশান্তিগুলো হবে না দাদা, তাহলে তো সবাই সুযোগ পাবে মনের বাল। সাদা কোথাকার জীবনটা মানে শেষ হয়ে যাবে এই বাল চোদা দিকে দিয়ে। এই শালা কাছে নাট বলতো, এই আছে কালো দাদা মস্তান মনের বাল, এরা কোনো কাহিনী মানে না মনের বাল। ফেদা সব সময় নিজের মধ্যে ঝগড়া, বাল কোথাকার এ কি ভালো লাগে আপনি বলুন দাদা? এই চান্ডাল বানা ঠিকই বলেছে বানা, চান্ডালের কথাটা সত্যি বানা। আমাদের নিজেদের মধ্যে গুদমারানি ভাইরা ঝগড়া করছে, ফেদা মুখ চোদারা শালা দেখি এমন মার দেবো না বুঝতে পারবি চুদির ভাইরা। আড়াই টাঙি না শালা দেখি না তোমায় গরম পানি ঢেলে না ঢেলে দেবো গুদমারানি ভাই দিকে। কানকি ছেলেরা খুব হারামি শালার ইন্ডির বাচ্চারা, শালারা নিজেদের মধ্যে অশান্তি। শালা সব যেখানে পাঠাবো শালা লেওড়া চোদারা সেখানে অশান্তি করে চলে আসবে বাল চোদারা। এ গুদমারানি ভাই নাট বলতো তুই জন্য শালা আমাকে এমএলএ সাহেবের সাথে কাছে কথা শুনতে হচ্ছে। ফেদা মুখো যদি উল্টো পাল্টা কিছু হয় না গুদমারানি ভাইকে উল্টি পাল্টি মার দেবো বুঝতে পারবি লেওড়া চোদা রেন্ডের পেটে ছা। আরে কালো ভাই আমি কি বললাম যে আমাকে মারা এরকম উল্টো পাল্টা কথা বলছিস তো লেওড়া? আমাকে কি মারবি নাকি তুই মারা? আমি কি কাজ করলাম যে তোমাকে মারবি? আমি তো ঠিকই বলছি মারার বাল, আমি আবার কি খারাপ কাজ করেছি মারা? ভাই গুদমারানি ভাইরা ফেদা মুখ চোদারা লেওড়া চোদারা এমন কাজ করছে যে মানুষের কাছে মান সম্মান থাকছে না। খানকি ছেলেরা ছোট বাচ্চারা, আমি যেটা বলছি সেটা শোন, যে কাজটা বলবো ঠিক মতো করবি গুদমারানি ভাইরা, নাহলে বুঝতে পারবি শালা দিকে না তোমার পাচন করে মেরে না শালা লাল করে দেবো সব লেওড়া চোদা দিকে। ঠিক আছে দাদা, আর আমরা এমন কোনো কাজ করবো না যে আপনার ক্ষতি হোক, মারার বাল কোথাকার সব কিছু ঠিক মতো করবো কাজ। দেখ ভাই কালুয়া, আমরা সবাই মিলে একসাথে কাজ করবো ঠিক আছে? এমএলএ সাহেব যেন কোনো কথা না বলতে পারে মারা, মারার ভাল লাগছে না লেওড়া এমএলএ সাহেবের কথা শুনতে দিন রাত মারা। কাজটা ঠিক মতো করতে কিনা আমরা দুজনেই, তাহলে মানে সব কিছু সফল হয়ে যাবে মারা। ঠিকই তো মারার বাল কোথাকার লেওড়া চোদারা, ঠিকই বলেছিস। আমরা যে কাজ করবো না সেটা একবার পুরোপুরি করে আসবো না, হাফ কাজ করবো না আমরা। যেটা করবো ফুল মারার করলে ফুল করবো না, হাফ করবো না। মারার বাল কোথাকার শালা নামে বন্ধ হয়ে যাচ্ছে মাংমানি ভাইরা, যে কাজ করে যাচ্ছে হাফ করে যাচ্ছে ফেদা মুখ চোদারা। যে কাজ করবো একবারে পুরো একবারে সেরে দেবো, মাথা মুন্ডু মানে নেড়া করে দেবো একবারে। এমএলএ সাহেব আপনি বাড়িতে আছেন গো? আপনার সাথে একটু দরকার আছে। ভাই নাট বলতো দেখ তো একবার কে ডাকছে আমাকে। কে আপনি? কে দাদাকে ডাকছেন? কি দরকার আছে কি আপনার? আমি নারকেল বেগম বলছি গো, একটু দরকার আছে এমএলএ সাহেবের সঙ্গে। কি হা 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 মারার বালে, এ তো মানে নারকেল বেগম রে মারা লেওড়া। কাদা অনেকদিন পর আসছে, কি ব্যাপার কি রে মারা, কি দরকার আছে কাদা কোথাকার? মালটা খুব টাকুটুকুর হচ্ছে মনে হচ্ছে মারা। তাই এসো মারা ভিতর দিয়ে চলে ওরা, কাদা অনেকদিন পর তোমার তো রস উতলি পড়ছে মারা মনে হচ্ছে। তা কি দরকার কি নারকেল বেগম তোমার মারা, এত সকাল সকাল চলে এসছো ওরা? আর বলেন না আপনি, আমার সব সর্বনাশ হয়ে গেছে, আমার সব কিছু শেষ হয়ে গেছে। আমি আর কি করবো, লাস্টে থাকতে না পেরে আপনার কাছে এলাম। ইয়া মারার বাল কোথাকার, আমি থাকতে তোমার মারা কিসের সর্বনাশ লেওড়া কোথাকার মারা? তুমি কি আর বুঝবে গো আমার যে সর্বনাশ হয়েছে, মাথা মুন্ডু কিছু খুঁজে পাচ্ছি না, এমন কাজ করে ফেলেছে না আমার সব শেষ হয়ে গেছে। এ ফেদা কোথাকার বলবেও না মারা লেওড়া, আর মারা কাজটা করতেও দেবে না মারা। দাদা চটম করে বলে ফেলবে মারা, ফটম করে ফেলবো, তা নয় মারার বাল। দেখ মারার বাল কাজটা বলো কেন মারা লেওড়া? দাদাকে বললে কি অসুবিধা আছে মারা? বললেই তো দাদা কাজটা করে দেবে মারার বাল কোথাকার। দাদা কাজটাও বলে না লেওড়া। বলবো গো বলবো, একটু সময় হবে, ঠিক সময় হলে বলে দেবো। দাঁড়া কথাটা একটু সাজাই, নাহলে বলতে পারবো কি করে। নারকেল বেগম তুমি মারা খুব ঢ্যামনা আছো মারা, কথাটা বলতে কি হচ্ছে লেওড়া, প্রথম করে বলে দেবে সটম করে দেবো মানে, তা নয় মারার বাল ঢ্যামনা মারাচ্ছে। ঢং করো না, ঢঙের কথা ভালো লাগে না। আমার একটা জান চলছে আর তুমি ঢং করছো। ইরে বাল কোথাকার লেওড়া কোথাকার, কাদা আমি আবার কখন ঢং করলাম মারা? তোমার মারার বাল মুখের ভাষা তো ঠিক লাগে মারা। নারকেল বেগম মারা তুমি সব কথায় মারা আমাকে ঢং করো না, কথা বলো না তো মারা লেওড়া, আমি তো তোমার জন্যই রয়েছি সব কিছুই। হ্যাঁ গো আমি তো জানি তুমি আমার মধুর রস খাওয়ার জন্য আমার কথা মতো কাজ করবে, আমি সবই জানি। তাহলে ফেদা জানো তো আবার মারা এত নাটক করছো কেন লেওড়া? দেখুন এমএলএ সাহেব, আমি কোনো নাটকই করিনি এখানে, আমার কাজের জন্য এসেছি। তুমি কাজটা আমার সফল করে দেবে কি বলো, না দিলে সেটা বল দাও। মারার বাল কোথাকার, তোমার কাজের আশায় তো আমি বসে আছি, তুমি যেটাই বলবে সেটাই শুনবে, কেননা তোমার কাছে যে আমি মধু পান করি। দেখ ফেদা কোথাকার আজকে বলেই দাও না মারার বাল, এত দেরি করছো মানে লেওড়া, বলে দিলে কি অসুবিধা আছে তোমার? দেখুন এমএলএ সাহেব, ফুটু আমার জামাই ও আবার একটা বিয়ে করে এনেছে, দিয়ে আমার মেয়ের উপরে অত্যাচার টর্চার করছে। কি করবো বলুন, আপনি একটা ফয়সালা করে দেন। ফয়সালা না করে দিলে কিন্তু আমার সব শেষ হয়ে যাবে, আমার মেয়েটার জীবনটাও নষ্ট হয়ে যাবে। ইরি মারা সে গুদমারানি ভাই আবার একটা বিয়ে করেছে লেওড়া চুদা, ফেদা মুখোকে এমন মার দেবো না, ফেদা মুখো চিরকে হেগিয়ে বেড়াবে লেওড়া চুদা। ইরি বড়া এ তো কালুয়া শালা ভালো হলো রে লেওড়া চোদা, মাঝে মাঝে যাবে আর পক দিয়ে আসবে বাল চোদা। এবার তো সুযোগ পেয়ে গেল ফেদামুখি চোদা। রে গুদমারানি ভাই নান বলতো শালা এমএলএ সাহেবের সামনে উল্টোপাল্টা কথা বলছিস কেন? ফেদামুখি চোদাকে দেবো না স্যান্ডেল করে বুঝতে পারবে, চটম করে দেবো কোনি। হ্যাঁ রে বড়া ফেদা কোথাকার, ভালো কথা বললে খারাপ হয় লেওড়া চোদারা, লেজ্জ কথা বললে শালা গায়ে লাগে বাল চোদা কোথাকার। এ কালুয়া চুদির ভাই যা তো শালা ফুটুকে কাল ধরলে আসবি লেওড়া চোদার, মার এমন খাবে না চুদির ভাইকে উল্টো দিকে টাঙ্গিয়ে মারবো ফেদা মুখোকে। ঠিক আছে দাদা, কালুকে আমি ধরে নিয়ে আসবো, বাল চোদাকে মারতে নিয়ে আসবো লেওড়া চোদাকে। নারকেল বেগম তুমি কোন বাড়ি যাও, কালকে আসবে ফয়সালা আমি করে দেবো। ঠিক আছে
তাহলে আমি আজ বাড়ি যাচ্ছি, কালকে আবার আসবো।